পিটার হাস প্রসঙ্গ, ফের মুখ খুললেন পিনাক রঞ্জন। সূচনা করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। কিছুদিন আগে দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশের 7ই জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল। তার এই বক্তব্য সোমবার স্টেট ডিপার্টমেন্ট নাকচ করে দেয়। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সাংবাদিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জানান, এই বক্তব্য সঠিক নয়। বাইডেন প্রশাসন এই বক্তব্যকে সরাসরি খারিজ করে দেওয়ার পরও পিনাক রঞ্জন চক্রবর্তী অবশ্য নিজের দাবি থেকে সরে আসছেন না। মঙ্গলবার এ নিয়ে তার সঙ্গে কথা বলে বিবিসিকে পিনাক বলেন, প্রথম কথা হলো, আমি সেদিন কিন্তু নতুন কোনো কথা বলিনি। বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে সেদেশে মিডিয়াতেই ভুরি ভুরি খবর বেরিয়েছিল যে হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূতকে আর কোথাও দেখা যাচ্ছে না। যারা বাংলাদেশে গণমাধ্যমে নিয়মিত নজর রাখেন তারা সবাই এটা জানেন, আমিও জানি। এখন ঘটনা হলো, এর ঠিক কিছুদিন আগেই দিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে 2+2 ডায়ালগে কি ঘটেছে সেটাও পাবলিক ডোমেইনে আছে এবং সবাই তা জানে। আপনি বলতে পারেন সেই 2+2 বৈঠকের পরই রাষ্ট্রদূতের এই অন্তর্ধান। আমি শুধু 2-4 করেছি। মিলারের বক্তব্য প্রসঙ্গে পিনাক বলেন, আমেরিকা ছাড়ুন, একটা ছোট্ট দেশের সরকারকেও যদি জিজ্ঞেস করা হয় অমুক দেশের করা অবস্থানের কারণে কি আপনাদের রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছিলেন, কেউ কি স্বীকার করবে যে হ্যাঁ সেটা সঠিক? পিনাক রঞ্জন চক্রবর্তী 2007 থেকে 2009 সাল পর্যন্ত ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর নেন কয়েক বছর আগে। পিনাক চক্রবর্তী সম্প্রতি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি বই লিখেছেন, যার নাম ট্রান্সফরমেশন, ইমার্জেন্স অব বাংলাদেশ অ্যান্ড ইভলিউশন অব ইন্ডিয়া বাংলাদেশ স্টাইলস। গত 28শে মার্চ দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এই বইটির উপর একটি আলোচনা অনুষ্ঠানে লেখক মিস্টার চক্রবর্তী সহ অন্য বিশেষজ্ঞরাও যোগ দেন। ওই অনুষ্ঠানে পিনাকের দেয়া একটি বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়। অনুষ্ঠানে একটি প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেছেন, তিনি নিশ্চিত যে ভারত কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশের নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্যত আত্মগোপনে চলে গিয়েছিলেন। তার বক্তব্য ছিল, বাংলাদেশের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকার অতিরিক্ত হস্তক্ষেপের চেষ্টা ভারত যে পছন্দ করছে না এবং তাতে হিতে বিপরীত হতে পারে। দিল্লি তাদের এই মনোভাবের কথা গত নভেম্বরে 2+2 ডায়ালগের সময় ওয়াশিংটনের কাছে স্পষ্ট করে দিয়েছিল। তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা আমেরিকাকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনিয়েছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হয়েছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না। কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সে কেবল তিনি নিজেই জানেন। সূত্র দৈনিক মানব জমিন।